গাইজ চলো, আমার তো জিরেটা শুকিয়ে একদম ঠান্ডা হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইজ সকাল থেকে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। জামা কাপড়গুলো একটু রোদে দিয়ে দিস, কিন্তু না, আবার বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। আর এটা কি ভাবছো আমার হাতে কি? চলো এটা গিয়ে দেখাবো এটা কি। আর এটা বাড়িতে তোমরা কিচেনে এটা রাখতেই পারো, খুব ভালো একটা জিনিস। চলো গাইজ, আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 11টা। স্নান টান করে চলে এলাম তোমাদের জন্য একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। তো আজকে কিচেনে কী করছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর আমার ক্রেজি ভিলেজ কুকিং চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকবে। চুলটা কতটা বেড়েছে, কিন্তু এটা এই মাসে আমি চুল কাটতে পারবো না, কারণ বেটুর এটা জন্ম মাস। বেটুর কদিন পরে জন্মদিন, 5ই আগস্ট বেটুর জন্মদিন। তো বেটুর ভাবছি বেটুর জন্মদিনে কিছু একটা করবো, কিন্তু করব মানে কি, আমাদের করা চলবে না, যেহেতু আমার শাশুড়ি মা মারা গেছেন, 1 বছর হয়নি। তো ওই জন্য ওর মানে বলছি যে না, এটা চলবে না করা। তো জাস্ট বাড়িতে একটু পায়েস করব, আর ওকে নিয়ে একটু বাইরে যাব। আর আমার চুলটা এখন এরকমই থাকবে একটা মাস পুরো। তো বেড়েওছে কিন্তু চুলটা খুব ভালো। ভাবলাম পূজা পর্যন্ত এরকম বেশ থাকলে ভালো হয়। তো চলো গাইস, কিচেনে যাওয়া যাক। চলে এলাম কিচেনে। আর দেখো এখানে দুধ বসিয়েছি। তো দুধটা সকালবেলা গরম করেছিলাম, আর একবার গরম করছি। দুধ গরম হয়ে গেল, দুধটা একটু সরিয়ে দিচ্ছি। ঠান্ডা লেগেছিল তো গলাটা একটু হালকা হালকা ধরে আছে এখনো। আর এইটা হচ্ছে কি তেল রাখার। তো এটা তেল তোমরা রাখতে পারো। আমি তো 2 লিটারে যেহেতু নিয়ে আসি তেল, তো আমি এরকমভাবে তেলটা এটাতে রেখে দেবো ঢেলে। কারণ এটা কি হয়, তেলটা রাখলে সুবিধে হয়। আর আমি নতুন এটা দেখেছি বলে তেলটা রাখছি আমি এটাতে। আগে একটু রেখে দেখি যে কেমন কি সুবিধা হচ্ছে, তারপরে বাকিটা। আজকে এইটা ধুলাম। মাছের যে জিনিসগুলো আমার থাকে, গোটা জিরে, 5 ফোড়ন, তারপরে নানা রকম যে রান্না করতে গেলে যে যে গোটা মশলাগুলো রাখে, সেগুলো আমি এটা ধুয়েছিলাম দানিটা। তো আজকে সেগুলো আরও পরিষ্কার করে রাখছি, আরও একটু একটু করে রেখে দিচ্ছি। আর আজকে বানাবো বাড়িতে মশলা। কি করব না, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো তৈরি করব। তো জিরে গুঁড়ো, গোটা জিরে এটা নিয়েছি। এখানে এবার গোটা জিরেটা ভালো করে ভেজে আর গুঁড়ো করব মিক্সারে। আর ধনেটাও ওই রকমভাবে করব। আর শুকনো লঙ্কাটাও আমি বাড়িতে তৈরি করি। শুকনো লঙ্কার গুঁড়োটাও তোমরা বাড়িতে, মানে শুকনো লঙ্কাটা হালকা ফ্রাই করে তারপরে গুঁড়ো করে মিক্সিতে, খুব সুন্দর কালারটা ভালো আসে, ঝালটা খুব ভালো হয়। তো চলো আগে এগুলো রেডি করে নিই। আর এখানে দেখো আমি গোটা জিরে ধনে সব এখানে রেখে দিলাম। গোটা জিরে, গোটা ধনে, 5 ফোড়ন এটা রাখা হয়ে গেল। এরপর হলুদটা ঢালতে বাকি আছে। হলুদ, লবণ। এই লবণটা এই বর্ষাকালে কিন্তু খুবই অসুবিধা, ঢেলে রাখলে কিন্তু জল হয়ে যাচ্ছে। এগুলো থাকলে হাতাহাতি খুব তাড়াতাড়ি করে কাজগুলোও হয়ে যায় কিন্তু। আর তাহলে কি চারিদিকে ঘুরতে হয় না। হলুদটা আমি ঢালবো। জিরে গুঁড়োটা কিন্তু বেশি লাগে, ওই জন্য বেশি করে একটু গুঁড়ো করে নিচ্ছি। একটু হালকা গরম করে ফ্রাই করে নিতে হবে, তাহলে বাড়িতেই কিন্তু তৈরি হবে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আমি কিন্তু বেশিরভাগটাই গোটা জিরে বা গোটা ধনে কিনে এনে বাড়িতে গুঁড়োটা করে নিই, তাহলে কি রান্নাটাও কিন্তু স্বাদটা খুব ভালো আসে। হালকা হালকা করে ফ্রাই করে নিয়েছি। এরপরে ভাজবো ধনে। ধনেটা একটু হালকা গুঁড়ো। চলো, ধনেও ভাজা হয়ে গেল, ধনেটাও নামিয়ে নিচ্ছি। গাইজ চলো, আমার তো জিরেটা শুকিয়ে একদম ঠান্ডা হয়ে গেছে। আর এবার এটা আমি গুঁড়ো করব। জিরেটার থেকে একটা দারুণ স্মেল এসছে। কি অবস্থা, আমি আগে সুইচটা দিয়ে আসলো, বুঝতে পারিনি, বসিয়েছি, ঘুরে গেছে একদম। বাড়ির তৈরি জিরে গুঁড়ো, কালারটা দেখো গাইজ, কালারটা দেখো, হয়ে গেল আমার 1 সপ্তাহের জন্য গুঁড়ো হয়ে গেল। এবার ধনেটা করে দিই। কারেন্ট খুব অসুবিধা চলছে, এত কারেন্ট অফ হচ্ছে না। আর একটু হবে। ধনেও হয়ে গেল। বাড়িতে তৈরি করা ধনে জিরে রেডি। একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে মানে মিক্সারের যে গরমটা আছে না,
এটাতে গরম হয়ে গেছে পাউডারটা, একটু ঠান্ডা করে নিতে হবে এটা, তারপরে ওটা রাখবো, নাহলে জমাট বেঁধে যাবে। এদিকে তখনকার মুসুর ডালে যেহেতু বড়াটা করবো দারুণ লাগবে, এদিকে যখন এটা ভরে যাবে না এত সুন্দর লাগবে না। আমি যখন বাপের বাড়ি থেকে আসি গোটাটা এবার নষ্ট হয়ে গেছিলো, মানে 4টে দিনে এরকম 4 রকম অবস্থা হয়ে গেছে। চলো বড়াটার জন্য এটাকে ভালো করে পিষে নিতে হবে। মুসুর ডালটা দিয়ে দিব, ওটাতে হয়ে যাবে, কম আছে না। জিরে গুঁড়োটা রেখে দিই, ঠান্ডা হয়ে গেছে। আর এদিকে দেখো গাইজ, আমি কাঁকরোল নিয়ে চলে এসেছি, কাঁকরোল ভাজবো আজকে। তোমরা তো টাইটেল দেখে থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে স্পেশালি আমার বেটুর পছন্দে আজ করব কাঁকরোল ভাজা। তো বেটু স্কুল থেকে আসার পথে ওর বাবার সাথে গিয়ে পরে কাঁকরোল নিয়ে এসছে, বলছে মা আজ কাঁকরোল করবো, কাল নিয়ে এসেছিলো। তো আমি বললাম না বেটা, আজকে কাঁকরোল করার দরকার নেই, পরের দিন, তাহলে আজকে তোকে করে দিতেই হবে। আর কাঁকরোলটা এমনি নষ্ট হয়ে যাবে, ফ্রিজে রেখেছিলাম। চলো গাইজ, আমি এটা কাঁকরোলটা কেটে নিই। তো গাইজ দেখো, এখানে কাঁকরোল আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এবার তেল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব সুবিধা, এর পাশ মুখটা এঁটে দিলে তেলটা আর পড়বে না। চলো গাইজ, কাঁকরোল ভাজা হয়ে গেল আমার, তুলে নিচ্ছি। তো গাইজ মুসুর ডালটা তো তোমরা দেখিয়েছো যে মুসুর ডালটা আমার বাটা হয়ে গেছে। আর এদিকে মুসুর ডালটাতে একটু লবণ দিয়ে দিচ্ছি। তো মুসুর ডালটা আমি ছোট ছোট বড়া করে নিচ্ছি, গোল গোল এরকম। আর এটা আলু দিয়ে ঝোল করব। এই মুসুর ডাল বড়াটা কিন্তু ঝোল খুব ভালো লাগে আলু দিয়ে, আমি প্রায়শই এই মুসুর ডাল বড়া ঝোল করি। চলো বড়া হয়ে গেল, তুলে নিচ্ছি। আর এই বড়াটা না গরম গরম খেতেও খুব ভালো লাগে। এখানে দেখো আমি টমেটো, কাঁচা লঙ্কা, এখানে আদা কুড়ে নিয়েছি। আর এখানে আলু সেদ্ধ করা আছে, তেলে দিয়ে দিচ্ছি আমি পাঁচফোড়ন। আর এখানে কাঁচা লঙ্কা, টমেটো, আদা সব দিয়ে দেবো। অল্প লবণ, টমেটো তাড়াতাড়ি গলে যাবে, আর এমনি তো এটা যেহেতু ঝোল করবো লবণটা একটু দরকার। আর হাফ চামচ হলুদ, হাফ চামচ জিরে গুঁড়ো যেটা আমি করলাম আজকে, একটু পরিমাণে ধনে, ব্যাস। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কা ইউজ করতে পারো, আমি শুকনো লঙ্কা করলাম না, আমি শুকনো লঙ্কা বেশিটা মানে রান্নাতে দিই না। কাঁচা লঙ্কাটাই খুব ভালো, সেন্ট খুব ভালো আসে আর খাওয়াটাও খুব ভালো। এরপরে সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দেবো। ঝোল ফুটে এসছে, বড়াগুলো দিয়ে দেবো, মুসুর বড়াগুলো। মুসুরি বড়ার ঝোল হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। কমপ্লিট হয়ে গেল আজকের রান্না। তো এরপরে লাঞ্চ করার পালা। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমার কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে। আর দেখা হচ্ছে নেক্সট এরকম সুন্দর ভিডিওতে। তো ক্রেজি ভিলেজ কুকিং চ্যানেলে আমার মেম্বারশিপ অন আছে, তো তোমরা চাইলে মেম্বারশিপ নিতে পারো।